আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر সমস্ত প্রশংসা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাংলায় একটা কথা প্রচলিত আছে যে অতি স্বাদী জিনিস বেশি খেলে বদ হজমের সম্ভাবনা আছে। এজন্য প্রত্যেক জিনিস তার সময়ে সমাপ্ত করা ভালো। এজন্য আমি খুব সংক্ষিপ্তভাবে গুটি কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজ আমার আলোচনার বিষয়বস্তু হলো মানবতার সমাধান আল কোরআন। গোটা বিশ্ব জগৎ, গোটা পৃথিবী, গোটা বসুন্ধরার দিকে যদি আমরা তাকিয়ে দেখি, প্রত্যেক ধর্মের স্বতন্ত্র ধর্মগ্রন্থ আছে। যেমন সনাতন ধর্মী ভাইদের ধর্মগ্রন্থ হলো গীতা, খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ হলো বাইবেল, আর আমরা মুসলিম আমাদের ধর্মগ্রন্থ হলো আল কোরআন। সবচেয়ে বেশি যে ধর্মগ্রন্থ পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, সেটি হলো আল কোরআন। প্রিয় ভাইরা, এই কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুত্তাকি। কোরআন আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, আগিয়ে এসো আরো সহজ করে দেওয়া হবে। কোরআন এমনিতে সহজ, আগিয়ে এসো আরো সহজ করে দেওয়া হবে। কোরআন আমাকে আপনাকে শিখতেই হবে। আপনি মাস্টার, আপনি ডক্টর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি চিকিৎসক, আপনি আইনজীবী, আপনি বিচারক, আলহামদুলিল্লাহ। আপনি পলিটিক্স করেন, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকে কোরআন শিখতে হবে। আপনি মুজিব, আপনি মেধক, আপনি কৃষি চাষাবাদ করেন, দর্জি কাজ করেন, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকেও কোরআন শিখতে হবে। আপনি কেন কোরআন শিখবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই পৃথিবীতে পাঠালেন। আপনি পৃথিবীতে যখন আসলেন, প্রাথমিক শিক্ষা অর্জন করলেন, এরপরে আপনি দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, এরপরে আপনি কলেজ জীবন, উচ্চতর শিক্ষা আপনি গ্রহণ করলেন। আপনি বাংলা পড়তে জানেন, ইংরেজি জানেন, ম্যাথমেটিক্স সম্পর্কে আপনি পারদর্শী, আপনি ভূগোল সম্পর্কে জানেন, ইতিহাস সম্পর্কে জানেন। আপনার বাবা গর্ব করে বলে, আমার পুত্র সন্তান খাপ ছাড়া ইংরেজি বলে প্রমাণ করতে চায় আমি একজন শিক্ষিত ব্যক্তি। আর আপনি কোরআন শিখবেন না? আজকে মুসলিম জাতি কোরআনকে শোকেজ আলমারিতে তুলে রেখে দেয়। পবিত্র কোরআনকে নিয়ে আজকে আড়ার মাথায় তুলে রেখে দেয়। পবিত্র আল কোরআনুল কারীম শোকেজ আলমারিতে তুলে রাখার জন্য আসেনি। পবিত্র কোরআনুল কারীম আড়ার মাথায় তুলে রাখার জন্য আসেনি। পবিত্র কোরআন এসেছে উষাকাল থেকে গোধূলি পর্যন্ত আপনি আপনার জীবনকে কোন শ্রেণী পদ্ধতি, উত্তম পদ্ধতিতে আপনি অতিবাহিত করবেন, এর জন্য এসেছে আল কোরআন। পবিত্র কোরআন এসেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনকে কিভাবে পরিপাটি করে আপনার জীবনকে কোন শ্রেণী পদ্ধতিতে অতিবাহিত করবেন, এর জন্য এসেছে আল কোরআনুল কারীম। কিন্তু মুসলিম জাতি আজ কোরআনুল কারীম পড়া থেকে বুঝা থেকে অধিক দূরবর্তী স্থানে অবস্থান করেছে। তাই কবি দুঃখের সঙ্গে বলছেন, ফল পাইয়াছ তুমি পাওনি কো রস, হায়রে ফলের ঝুড়ি। ফল পাইয়াছ তুমি পাওনি কো রস, হায়রে ফলের ঝুড়ি। লক্ষ কোটি বছর ধরে ঝর্ণায় ডুবি, রস পাইনি কো নুড়ি। অর্থাৎ আপনার যখন হাটে বাজারে যান, তখন দেখতে পান ঝুড়ি, চুপড়িতেই ফল রাখা থাকে, কিন্তু সেই ঝুড়ি, সেই চুপড়ি কখনোই ফলের স্বাদ গ্রহণ করে না। লক্ষ কোটি কোটি বছর থেকে ঝর্ণা থেকে পানি প্রবাহিত হয়ে আসে, কিন্তু সেই নুড়ি, সেই পাথর কখনোই সে জলের স্বাদ আস্বাদন করে না। নোনতা, তিক্ত না মিষ্টি কখনো আস্বাদন করে? কোরআনের একটি স্বাদ আছে, কোরআনের একটি টেস্ট আছে। সেই টেস্ট, সেই স্বাদ আজ মুসলিম জাতি গ্রহণ করে না। এই কোরআন হলো ঔষধ, এই কোরআন হলো শিফা। হয়তো আমার কথাগুলি শুনে আপনারা বিস্মিত হয়ে যাচ্ছেন, হতভম্ব হয়ে যাচ্ছেন, কিন্তু কোরআন হলো ঔষধ। যাদের কর্ণকুহরে এই মাইক্রোফোনের আওয়াজ পৌঁছাচ্ছে, আমি এবং আপনি সকলেই রোগে আক্রান্ত। হ্যাঁ, জিনা ব্যভিচার এটা একটি রোগ, সুদ ঘুষ এটা একটি রোগ, অপরের মাল হস্তগত করে খাওয়া এটা একটি রোগ, পুরুষদের টাকনুচি কাপড় পরিধান করা এটি একটি রোগ, নারীদেরকে বেপরদা হয়ে অশালীনভাবে গৃহ থেকে বেশি বার হওয়া এটি একটি রোগ। এই রোগকে সমাজ থেকে বিতাড়িত করতে গেলে, এই রোগকে সমাজ থেকে উৎখাত করতে গেলে, এই রোগকে সমাজ থেকে বহিষ্কার করতে গেলে, এই রোগকে সমাজ থেকে উচ্ছেদ করতে
করতে গেলে একমাত্র কোরআন দ্বারাই সম্ভব। বিকল্প কোনো পথ পদ্ধতি প্রবৃত্তির মাধ্যমে আপনি একটি আদর্শ সমাজ, একটি সোনালী সমাজ, একটি বাতাবরণপূর্ণ সমাজ আপনি কখনোই গঠন করতে পারবেন না। সম্মানিত প্রিয় ভাইরা, সর্বশেষ একটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। দেখুন তো, আমার হাতে 5টি আঙ্গুল আছে। এটা বৃদ্ধ আঙ্গুল, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠ। 5টি আঙ্গুল এর আকার আকৃতি 5 রকম। বৃদ্ধ আঙ্গুল একটু মোটা, তর্জনী গোড়াটা মোটা, উপর দিকে হালকা, মধ্যমা একটু লম্বা, অনামিকা একটু অলস প্রকৃতির, আর কনিষ্ঠ এই গায়ে পাতলা খাটো কিন্তু বোঝে একটু বেশি। সব জায়গায় নাক গলায়। আপনি যখন খাদ্য আহার করতে গিয়েছেন, আপনি কোন কর্মরত হয়েছে, দেখেছেন আজ পর্যন্ত একটি আঙ্গুল অপর আঙ্গুলকে চিমটি কেটেছে? কখনো বলেছেন ফাঁকিবাজ? না। আমাদের শরীর অধিনায়ক মস্তিষ্ক যখন নির্দেশ প্রদান করেছে মুষ্টিবদ্ধ হও, তখনই মুষ্টিবদ্ধ হয়েছে, ঐক্য হয়েছে। এটাই হচ্ছে ঐক্য, এটাই হচ্ছে সংহতি, এটাই হচ্ছে ইউনিটি। মহাশক্তি আল কোরআন এবং মহাশক্তি ইউনিটির মাধ্যমে গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকবে। বুঝি না হানাফি, বুঝি না শাফি, বুঝি না হাম্বলি, বুঝি না মালিকি, সকলে পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হবে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ সকলেই কোরআন এবং সুন্নাহের অনুসারী ছিলেন। অতএব আমি আপনাদেরকে এই মাইক্রোফোনের মাধ্যমে যাদের কর্ণপুরে মাইক্রোফোনের আওয়াজ পৌঁছাচ্ছে আপনাদেরকে বলতে চাই, আমরা অভ্যন্তরীণ দিকে বিভাজন করবে না, সকল ঐক্য এবং সংহতিবদ্ধ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করি আল কোরআন পড়া, আল কোরআন বোঝা এবং আল কোরআনের সমাজ গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।